শুরু হলো বাংলাদেশের অস্ট্রেলিয়া মিশন। প্রথম দিনের অনুশীলনে নির্ভার টাইগার শিবির। উইকেটে ঘাম ঝরাতে ব্যস্ত অজিরা। ইনজুরি জর্জরিত অস্ট্রেলিয়া দল। প্রথম ম্যাচে খেলবেন না মিচেল মার্শ ও ট্রাভিস হেড। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি সভাপতি নির্বাচিত তামিম ইকবাল বদলাতে চান বাবার দোয়া বোর্ডের তকমা। আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি পুনরুদ্ধারে সহযোগিতা কামনা। দীর্ঘ খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ে মরিয়া ব্রাজিল। নেইমারকে ঘিরে স্বপ্ন দেখছে সাম্বা বাহিনী। সান্তোস থেকে সাও পাওলোর প্রতিটি রাস্তায় সমর্থকদের বাড়তি উন্মাদনা। ইনজুরির দীর্ঘ মিছিলে অস্বস্তিতে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে আজ ক্রোয়েশিয়ার শেষ প্রস্তুতি ম্যাচ। ইংল্যান্ড বদের কৌশল সাজাতে ডালিচের প্রতিপক্ষ স্লোভেনিয়া। ক্রোয়াট স্কোয়াডের প্রাণভোমরা লোকা মদ্রিচ। এবং কোরআন শরীফে চুমো দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ইরানের। আলোচনায় ফুটবলারদের আবেগঘন মুহূর্ত। খেলোয়াড়দের ভিসা দিলেও 15 জন কর্মকর্তার ভিসা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচনী ডামাডোলের মাঝেই মিরপুরে ক্রিকেটারদের ব্যস্ততা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজকে ঘিরে। একাডেমি মাঠে হয়েছে টাইগারদের অনুশীলন। অন্যদিকে অধিনায়ক মিচেল মার্শকে ছাড়া প্রথম অনুশীলন করেছে অজিরা। চোটের কারণে প্রথম ওয়ানডে মিস করবেন তিনি। পুরো সিরিজ মিস করতে পারেন ট্রাভিস হেড। মিরপুরে ভিন্ন ম্যাচ। নতুন বোর্ড পরিচালক নির্বাচনে চলছিল ভোট গ্রহণ। তার মাঝে অনুশীলনে আসে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। এ পাশের নির্বাচনী আমেজ হয়তো টের পায় নজিরা। নিজেদের মতো একাডেমি মাঠে ব্যস্ত ছিলেন তারা। মাঠে 2 স্টাম্প গেড়ে অ্যাডাম জাম্পার বোলিং অনুশীলন। উইকেটের পেছনে জশ ইংলিশ। বাংলাদেশের কন্ডিশনে স্পিন কত বড় ভূমিকা রাখতে পারে সেটা ভালো করে জানেন এই অজিল স্পিনার। তবে মিরপুর উইকেট ভিন্ন আছে ঘাস। পেসাররা পাবেন বাড়তি সুবিধা, তাই পেস বোলিং নিয়েও বিশেষ সতর্ক সফরকারীরা। প্রায় 15 বছর পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। সকাল 10টা থেকে শুরু হয় অনুশীলন। মূল মাঠে ওয়ার্ম আপ শেষে একাডেমি মাঠে ব্যাট বলের প্রস্তুতিতে নামেন সফরকারীরা। অ্যালেক্স কেরি, ম্যাট রেন্স, জশ ইংলিশ, ক্যামেরন গ্রিনরা ব্যাট হাতে নেটেছিলেন লম্বা সময়। লেগ স্পিনে বাংলাদেশি তাহসিনের বিপরীতে ঘাম জড়িয়েছেন অজি ব্যাটাররা। প্রতিপক্ষের স্কোয়াডে আছেন রিশাদ হোসেন। তার জন্য এই বাড়তি সতর্কতা। ওয়ানডে সিরিজে নেই ট্রাভিস হেড। প্রথম ওয়ানডেতে থাকার সম্ভাবনা নেই অধিনায়ক মিচেল মার্শের। তবে স্কোয়াডে যারা আছেন বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই অজি স্কোয়াড। এদিকে দুপুর 2টা থেকে অনুশীলন করেছে টিম টাইগার্স। বিসিবি নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত প্রস্তুতি সারেন লিটন তামিমরা। শুরুতেই উইকেট দেখেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। লম্বা সময় দাঁড়িয়ে তা বোঝার চেষ্টা করেন টাইগার এই অধিনায়ক। ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস, প্রধান নির্বাচক হাবিবুল বাশারকেও দেখা যায় উইকেটের পাশে টনি হেমিংয়ের সাথে আলোচনায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বড় ফ্যাক্টর যে এই উইকেট। এদিন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে আলাদা সময় সলা পরামর্শ নিতে দেখা গেছে তানজিদ তামিমকে। এইচপি দলে তাকে অন্তর্ভুক্ত করা হলেও জাতীয় দলের কোচিং স্টাফদের অপ্রতিরতায় এই সিরিজে রাখা হয়েছে তাকে। নাহিদ রানা যেমন বোলিংয়ে শান দিয়েছেন, তেমনি সৌম্য লিটনরা নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লম্বা সময়। স্পষ্টতই পাকিস্তানের পর অজিবধ করতে অনুশীলনে কমতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। সিরিজের প্রথম ওয়ানডে 9 জুন, পরের দুটি 11 ও 14 জুন। সবগুলোই হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। স্বাক্ষর পাল, খেলার খবর। যা হওয়ার তাই হয়েছে। আগামী 4 বছরের জন্য বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। প্রথমে সর্বোচ্চ ভোটে পরিচালক, পরে তাদের ভোটেই আবার সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। ওপেন সিক্রেট বিসিবি নির্বাচন। যা হবার তাই হলো। আনুষ্ঠানিকতাও শেষ হলো। ক্লাব ক্যাটেগরিতে 12 পরিচালক পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কোন 12 জন হবেন তার চেয়ে কোন 4 জন বাদ পড়বেন তাতেই ছিল বেশি আগ্রহ। অভাগা 4 জন: আমজাদ হোসেন, ফয়জুর রহমান, বুরহানুল হোসেন ও ইমরোজ আহমেদ। সর্বোচ্চ 73 ভোট পেয়ে নির্বাচিত তামিম ইকবাল। 74 ভোটারের একজন শুধু তাকে ভোট দেননি। ইসরাফি খসরু আর ইব্রাহিম আহমেদ পেয়েছেন 72 ভোট করে। ক্লাব ক্যাটেগরির বাকিরা হলেন মাসুদুজ্জামান, ইয়াসিন মোহাম্মদ ফয়সাল, ফাহিম সিনহা, সানিয়ান তানিম, সাকিব আহমেদ সালাম, আসিফ রব্বানী, ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম ও ডাক্তার শামীম। জেলা ও বিভাগ ক্যাটেগরিতে ভোট হয়েছে 3 পদে। বরিশালে মুনতাসির আলমকে হারিয়ে নির্বাচিত মিজানুর রহমান। 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক।
জেলা বিভাগ থেকে 7 জনের মধ্যে আছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও মির্জা ফয়সাল আমিনরা। ক্যাটেগরি 3 থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত জনাব শেখ মোহাম্মদ রুহুল আমিন, জনাব মোহাম্মদ সরফরাজ আহমেদ, এই দুইজন পরিচালক নির্বাচিত হয়েছে। সব জেনে শুনে সামাজিক মাধ্যমে দিনভর রসিকতা কে হচ্ছে বিসিবি সভাপতি। সবাই ঠিকই ধরেছে, তামিম ইকবাল ছাড়া আর কে? সহ সভাপতি ফাহিম সিনহা। অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত ওপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না। 8 মাসের ব্যবধানে আরও এক সমালোচিত ও বিতর্কিত নির্বাচন শেষ হলো। এবার দেশের ক্রিকেটে কতটুকু উন্নতি হলো তাতেই হয়তো চোখ রাখবে ক্রিকেট প্রেমীরা। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শেষ। ব্রাজিলের মূল আসরে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ চূড়ান্ত করে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। এদিকে আর্জেন্টিনার ইনজুরির মিছিল চিন্তার খোরাক কোচ লিওনেল স্কালোনির। প্রস্তুতি ম্যাচ শেষে সবার আগে বিশ্বকাপ মিশনে ঢুকে গেল ব্রাজিল। 2 ম্যাচের পারফরমেন্স মুগ্ধ করেছে কোচ কার্লো আনচেলত্তিকে। ভক্ত সমর্থকদের 2 যুগের অপেক্ষা এবার কাটবে আশাবাদী ইতালিয়ান ট্যাকটিশিয়ান। মিশরের সঙ্গে পারফরমেন্স আত্মবিশ্বাস দিচ্ছে তাকে। আমি মনে করি দল ভালো করছে। প্রথম 60 মিনিট দারুণ ছিল। ডিফেন্সিভলি ও অফেন্সিভলি হাই প্রেস করে খেলেছি। আমি নিজে তাই নিশ্চিত দল ভালো করবে। ইতিমধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশও চূড়ান্ত করেছেন আনচেলত্তি, তবে তা প্রকাশ করেননি। মরক্কোর সাথে প্রথম একাদশে কারা খেলবে সে বিষয়ে আমার ধারণা পরিষ্কার। ভিনিসিয়াস ও রাফিনিয়া একসাথে দারুণ করছে। ইনজুরিতে ম্যাচের মাঝপথে ওসলের মাঠ ছেড়ে বের হয়ে যাওয়া কতটা ধাক্কা তা জানতে থাকতে হবে অপেক্ষায়। ব্রাজিলের যেখানে শেষ, আর্জেন্টিনার সেখানে শুরু। 8 জন আগে থেকেই কম বেশি ইনজুরিতে ছিলেন। সেই তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন বালেদ্দি, যার বিশ্বকাপ মিশনই শেষ। তবে সব প্রশ্নের উত্তর দিতে আইসল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চান স্কালোনি। আমি সবাইকে ভয় দেখাতে চাই না। আমার দলের অনেকেই শতভাগ ফিট নন। ফ্যালভার্দে বাদ পড়ায় সেন্টার ব্যাকই নেব এমন নয়। সব সিদ্ধান্ত আসবে পরের ম্যাচের পর। আমরা তাড়াহুড়ো করতে চাই না, তাতে ভুল হবার সংখ্যা থাকে। গোনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা ও লিয়ান্ড্রো পারেদেস ইনজুরিতে স্কোয়াডেই ছিলেন না হন্ডুরাসের বিপক্ষে। এমিলিয়ানো মার্টিনেজ, নিকো গঞ্জালেসের ইনজুরিও ভয়াবহ। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকো পাজ অবশ্য ফিট হয়ে উঠছেন। বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। আগামী 9 জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। আলিশা জান্নাত, খেলার খবর।